হিরো আলম থেকে শুরু করে তিশা মোশতাক এমনকি বাঘা বাঘা রাজনীতিবিদও যে কোনো সমস্যায় ছুটে যান ডিবি প্রধান হারুনুর রশিদের কাছে। এবার তিনি মাঠে নেমেছেন শেয়ারবাজার চক্রের বিরুদ্ধে, দিয়েছেন কড়া হুঁশিয়ারি। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে শেয়ারবাজারের একটি চক্র বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে গুজব ছড়িয়ে মার্কেটকে অস্থিতিশীল করত। এমন অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুঁজিবাজার অস্থিতিশীলকারীদের ছাড় দেওয়া হবে না। ডিবি প্রধান জানান, শেয়ারবাজার একটি স্পর্শকাতর জায়গা, দেশের অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটি স্বার্থান্বেষী চক্র দীর্ঘদিন ধরে শেয়ার বাজার এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করার উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে গোপনীয় গ্রুপ খুলে বিভিন্ন মিথ্যা, ভুয়া এবং প্রতারণামূলক তথ্য সরবরাহ করে আসছে। সাধারণ বিনিয়োগকারীদের ব্যবহার করে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আসছে। এ বিষয়ে শেয়ারবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় মামলায় তদন্ত করে মামলা সংশ্লিষ্ট ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে একাধিক মামলাও আছে। গোয়েন্দা প্রধান জানান, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এসব ঘটনায় আরও যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের উস্কানি দিয়ে পুঁজিবাজার অস্থিতিশীলকারীদের ছাড় দেওয়া হবে না। এছাড়া পুঁজিবাজারে বিনিয়োগকারীদের নামে বিভিন্ন সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির সম্পৃক্ততা পাওয়া গেছে। বিনিয়োগকারী সংগঠনগুলো থেকে বিভিন্নভাবে তালিকাভুক্ত কোম্পানিকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করা হয় বলে জানিয়েছে ডিবি। যারা সবসময় সঞ্জিদা রহমান, প্রবাস খবর।